আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আশা করি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন। আমি কিছু সময়ের জন্য কিছুক্ষণের জন্য আপনাদের সঙ্গে থাকবো, যে বিষয়টা নিয়ে থাকবো ইনশাল্লাহ। সেটা হচ্ছে হোমিও চিকিৎসায় অনিদ্রা বা নিদ্রাহীনতা। এই নিদ্রাহীনতা অত্যাধিক চিন্তাভাবনা, অতিরিক্ত দৈহিক বা মানসিক পরিশ্রম, অধিক পরিমাণে চা পান বা কফি, মদ পান, গুরুপাক, দ্রব্য ভোজন, শোক, তাপ, মানসিক গোলযোগ ইত্যাদি কারণ হেতু ও বৃদ্ধ বয়সে এই ব্যাধিটা অধিক পরিমাণে হয়ে থাকে। তো চিকিৎসার ক্ষেত্রে আমরা হোমিও চিকিৎসায় কফিয়াকে স্মরণ করতে পারি। কফিয়া এটা হচ্ছে অনুভূতি, প্রবল মতলববাজ, হঠাৎ মানসিক উত্তেজনা, শীতে কাতর এই ধাতুর রোগীর জন্য এটা উপকারী। রোগী আসিয়া বলল, ডাক্তার সাহেব, আমাকে ঘুমের ওষুধ দিন, সারা রাত বিছানায় বসবাস করি, মনে নানারূপ কল্পনার জায়গায় ঘুম আসে না, যদি সামান্য ঘুম আসে তাও আবার সজাগ হয়ে যায়, নানা বিষয় চিন্তা ভাবনা করতে করতে সমস্ত রাতই জাগিয়ে ওঠে। এ সমস্ত ক্ষেত্রে আহ, এই সমস্ত ক্ষেত্রে তখন আপনি তাকে কফিয়া আপনি তখন কফিয়া 200 শক্তি সন্ধ্যা এবং রাতে কিছুদিন সেবন করেন, তাহলে আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনার এই সমস্যাটা দূরীভূত হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে যে এই অনিদ্রার ক্ষেত্রে ইগনেশিয়া আপনি ইগনেশিয়া ব্যবহার করতে পারেন। ইগনেশিয়াটা হচ্ছে এর আলামত হচ্ছে রোগী অতিশয় নির্জনতা প্রিয়, মেজাজ খুব রুক্ষ, শীতে কাতর। যদি আপনি জানতে পারেন বা আপনি যদি একটু বোঝেন যে কোনো প্রকারের শোক বা দুঃখ অচিরেই সে অন্তরে চাপিয়া রাখিয়া একাকী থাকিয়া দুঃখ ভোগ করে বা দীর্ঘ নিঃশ্বাস ফেলে, অথবা যদি আম, কোনো ধরনের কোনো ছেঁকা, অর্থাৎ প্রেমিক বা প্রেমিকা এই জাতীয় কোনো বিষয় যদি হয়ে থাকে, তাহলে পরে আপনি ইগনেশিয়াটা ব্যবহার করতে পারেন। এর শক্তি হচ্ছে 30 বা 200 দুই মাত্রা, অথবা যদি এটা যদি জটিল হয়ে যায়, রূপ ধারণ করে এবং এটা দীর্ঘদিন হয়ে যায়, সেক্ষেত্রে 1M বা 10M ব্যবহার করতে পারেন। ক্যালকোরিয়া কার্ভ, এই কথাটা স্মরণ করতে পারেন। ক্যালকোরিয়া কার্ভের মোটা থলথলে মেদপূর্ণ রোগীর ঘুমের জন্য, ঘুমের ওষুধের জন্য আপনার এটা ব্যবহার করতে পারেন। যে শীতে কাতর, সমস্ত রাত জাগে, ঘুম হয় না, যদিও ঘুম হয় সামান্য জাগে ওঠে, সে চক্ষু মুদ্রিত করিয়া ঘুমের ভান করিলে নানা প্রকার কাল্পনিক স্বপ্ন দেখে। তো সেই ক্ষেত্রে আপনি ক্যালকোরিয়া কার্ভ এটা ব্যবহার করতে পারেন। 30 এবং 200 সকাল, 30 অথবা 200 সকাল বা বিকাল দুইবার ব্যবহার করেন। ক্যামোমিলাটা আপনি ব্যবহার করতে পারেন। আমি এইসব অনিদ্রার ক্ষেত্রে ক্যামোমিলা, বদমেজাজি, খিটখিটে স্বভাব, অত্যন্ত রাগী, সামান্য কিছুতে সে ঝগড়া লাগিয়ে বসে, কথা কথা রাগ ওঠে, প্রতিবাদ সহ্য হয় না, এই ধাতু রোগীদের জন্য অনিদ্রা এটা ক্যামোমিলা এটা আহ, গুরুত্বপূর্ণ বা উৎকৃষ্ট ওষুধ হিসেবে ব্যবহার হয়ে থাকে। শিশু কেবল কোলে থাকতে চায়, কাঁধে কোনো জিনিস হাতে দিলে ছুঁড়ে ফেলে দেয়, মনে হয় যে যেন রাগই আছে তার ভিতরে, নিজেও ঘুমায় না, অন্যকে ঘুমাতে দেয় না। এক্ষেত্রে ক্যামোমিলা একটা ক্যামোমিলা অবার্ত 6 অথবা 30 বা 200 সকাল বিকাল দুইবার সেবনে যথেষ্ট। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা আমাদেরকে হোমিও চিকিৎসার মধ্যে এবং ক্যামোমিলা, ক্যালকোরিয়া খান, ইগনেশিয়া এগুলোর মধ্যে যে প্রতিষেধক রেখেছেন আমাদের সবার জন্য কবুল করুন। আজকে অনিদ্রা বা নিদ্রাহীনতার প্রথম পর্বে এই পর্যন্তই। আপনিও জানেন, অন্যকে জানার সুযোগ করে দেন, বেশি বেশি করে শেয়ার করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।